সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাই মিলে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য। আমি আজকে বলবিদ্যার উপর পঞ্চম ক্লাস আলোচনা করব। ইতিমধ্যে এর আগের 4টি ক্লাসে আমার বলবিদ্যার 8.1 অনুশীলনী আলোচনা করেছি। আশা করি সেই বিষয়গুলো তোমরা অনুশীলনে রেখেছ। আজকে আমরা অধ্যায় 8.2 এর উপর আলোচনা করব। অধ্যায় 8.2 এর উপর 3টি বিষয় আজকে আমি আলোচনা রাখতে চাই। প্রথমত, বলজোটের সাম্যাবস্থা। দ্বিতীয়ত, কোনো বস্তুকণার উপর কার্যরত সমতলীয় বলজোটের সাম্যাবস্থার শর্ত এবং সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র। আসি প্রথম আলোচনা, বলজোটের সাম্যাবস্থা। বলজোটের সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি? বলজোটের সাম্যাবস্থা যখন দুই বা ততোধিক বল কোনো বস্তুকণার উপর কার্যরত হয়ে যদি একই অপরকে নিষ্ক্রিয় করে, তখন বলসমূহের লব্ধি শূন্য হয়। এমত অবস্থায় বস্তুটি কোনো গতিবেগ প্রাপ্ত হয় না, অর্থাৎ বস্তুটি পূর্বের ন্যায় স্থির থাকে। বলগুলোর এই অবস্থাকেই বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা আমরা একথাও বলতে পারি, সবগুলো বল একসাথে কার্যরত হয়ে যদি উহাদের যে কোনো একটি বল অন্য বলগুলির লব্ধির সমান ও বিপরীতমুখী হয়, তাহলেও বলগুলো সাম্যাবস্থায় থাকবে। তাই বলগুলো সাম্যাবস্থার জন্য মূল তথ্য যেটা হলো, বলজোটের সাম্যাবস্থার মূল তথ্যই হলো সুস্থিত বলসমূহের লব্ধির মান শূন্য হবে। আমি আবার বিষয়টা বলতেছি, যখন দুই বা ততোধিক বল একসাথে কোনো বস্তুকণার উপর কার্যরত হয়ে যদি একে অপরকে নিষ্ক্রিয় করে, তাহলে বলগুলোর লব্ধি শূন্য হয়। এমত অবস্থায় ওই বস্তুকণাটি কোনো বেগপ্রাপ্ত হয় না এবং বস্তুটি আগের ন্যায় স্থির থাকে। এই ক্ষেত্রে বলগুলোর মধ্যে যে কোনো একটি যদি অন্য বলগুলির লব্ধির সমান ও বিপরীতমুখী হয়, তাহলেও বলগুলো সাম্যাবস্থায় থাকবে। তাই সাম্যাবস্থার জন্য মূল তথ্য যেটা, মেইন থিওরি, সুস্থিত বলসমূহের লব্ধির মান শূন্য হবে। আমি এখন 2 নম্বর বিষয়টাতে আসি, কোনো কণার ওপর কার্যরত সমতলীয় বলজোটের সাম্যাবস্থার শর্ত। 2 এর উত্তরে আসি। এক্ষেত্রে আমার একটু ছবি প্রয়োজন। একটা ছবি আমি চটপট রেখে নিই।
আমার প্রশ্নটা হলো, কোন কণার ওপর কার্যরত সমতুলীয় বল জোটের সাম্যাবস্থার শর্ত, এটার আলোচনায় আমি আসতেছি। কোন কণা ধরে নিলাম, সেই কণাটা ও বিন্দু, ও বিন্দুতে P1 P2 P3 এভাবে অসংখ্য Pn সংখ্যক বল কার্যরত আছে। P1 P2 P3 Pn সংখ্যক বল ও বিন্দুতে কার্যরত, ও বিন্দুতে কার্যরত। তাহলে এবং OX এবং OY দুটি লম্বিক দিক, মানে অর্থাৎ একে অপরের উপর পরস্পর লম্ব। আমি এটাও ধরে নেই P1 বল OX এর সাথে α1 কোণ উৎপন্ন করছে, P2 বল OX এর সাথে α2 কোণ উৎপন্ন করছে। একইভাবে P3 বল α3 কোণ উৎপন্ন করছে, Pn বল αn কোণ উৎপন্ন করছে। এবং এই বলটা ধরছে লব্ধি, লব্ধি আর থিটা কোণ উৎপন্ন করে। সবগুলোই OX এর সাথে, OX এর সাথে P1 α1, OX এর সাথে P2 α2, OX এর সাথেই P3 α3, এভাবে OX এর সাথেই Pn বল αn কোণ উৎপন্ন করে। লব্ধি আরও OX এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে OX বরাবর লম্বাংশের সমষ্টি, OX বরাবর লম্বাংশের সমষ্টি r cos theta equal to P1 cos α1 P2 cos α2 Pn cos αn, এবং এটাকে আমরা x ধরে নিলাম। OX বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি আর cos থিটা, ওটাকে আমি x ধরে নিলাম। এই রাইট সাইডের মানগুলোর সমষ্টিকে x ধরে নিলাম। ঠিক একইভাবে OY বরাবর লম্বাংশের সমষ্টিগুলো যদি বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে হবে r sin থিটা equal to P1 sin α1 P2 sin α2 Pn sin αn, এবং এটাকে y ধরে নিলাম, এটাকে y ধরে নিলাম। এখন এই দুইটা সমীকরণকে যদি বর্গ করে যোগ করি, এই সমীকরণ দুটাকে যদি বর্গ করে যোগ করি, তাহলে আমরা পাই r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, বা r ইকুয়াল টু রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। এই দুইটা সমীকরণকে বর্গ করে যোগ করে এই সম্পর্কটা পাইলাম, অর্থাৎ লব্ধি r এর মান পাইলাম আমরা। এখন আমরা জানি বলগুলো সাম্যাবস্থায় থাকবে যদি লব্ধি শূন্য হয়, তাহলে r কে শূন্য ধরতে হচ্ছে। তাহলে r শূন্য,
তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। সাম্যাবস্থার কারণে লব্ধি 0, লব্ধির মান এখানে আর কে 0 ব্যবহার করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আবার আমরা এটাও জানি বীজগণিতের হিসাবে দুটি বর্গের সমষ্টি 0 হলে উহাদের মান পৃথক পৃথকভাবে 0 হয়, অর্থাৎ এক্স এর মানও 0 হয়, ওয়াই এর মানও 0 হয়। দুটি বর্গের সমষ্টি 0 হলে উহাদের মান পৃথক পৃথকভাবে 0 হয়। এক্স আমরা ধরে নিয়েছিলাম ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি, আর ওয়াই ধরে নিয়েছিলাম ওয়াই বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি। তাহলে এটাই আমাদের শর্ত, প্রয়োজনীয় শর্ত, যে দুটি বলের কতগুলো বলের লম্বাংশের সমষ্টি ও এক্স বরাবর এবং ওয়াই বরাবর পৃথক পৃথকভাবে 0 হবে। এটাকেই আমরা বলি নেসেসারি কন্ডিশন। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত। তাহলে বলগুলো সাম্যাবস্থা থাকার প্রয়োজনীয় শর্তটা কি পাইলাম? লব্ধি 0 ধরে সেক্ষেত্রে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এক্স অর্থ হলো ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি 0, ওয়াই 0 মানে হলো ওয়াই বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি 0। তাহলে তারা যদি এরকমভাবে পৃথক পৃথকভাবে 0 হয়, সেই শর্তটাকেই আমরা বলতেছি সাম্যাবস্থার প্রয়োজনীয় শর্ত। বিপরীত ক্রমে যদি এক্স ইকুয়াল টু 0 হয়, ওয়াই ইকুয়াল টু 0 হলে আর ইকুয়াল টু 0। যদি ও এক্স বরাবর বর্গের লম্বাংশের সমষ্টি 0 হয় আর ওয়াই বরাবর বর্গের লম্বাংশের সমষ্টি 0 হয়, তখন আমরা পাই লব্ধির মানও 0। তাহলে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, এই শর্ত দুটাই হলো আমাদের যথেষ্ট শর্ত। তাহলে বলগুলো সাম্যাবস্থার যথেষ্ট শর্ত হলো যদি এক্স এর মান 0, ওয়াই এর মান 0 হয়, তাহলে লব্ধির মানও 0 হয়। তাহলে এটাই ছিল আমাদের 2 নম্বর বিষয়টা। আর 3 নম্বর বিষয়টা এখন আমরা আলোচনা করব। সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র বিবৃতিটা আমি বলতেছি, বর্ণনাটা বলতেছি। কোনো বিন্দুতে 3টি বল কার্যরত থাকে এবং তারা যদি একটা ত্রিভুজের বাহুগুলোর একই ক্রমে প্রকাশ করে বা কার্যত হয়, তাহলে বলগুলোর লব্ধি 0 হবে। আবার বলতেছি, কোনো বিন্দুতে 3টি বল কার্যরত হয়ে যদি কোনো বিন্দুতে 3টি বল যার মান ও দিক কোনো ত্রিভুজের বাহুগুলোর বরাবর একই ক্রমে সূচিত হয়, তাহলে বলসমূহ সাম্যাবস্থায় থাকবে।
আমি ধরে নিলাম ও বিন্দুতে তিনটি বল পি কিউ আর এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুগুলোর পর্যায়ক্রমে সূচিত হয়। ও বিন্দুতে কার্যরত তিনটি বল পি কিউ আর এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি দ্বারা সূচিত হয়। তাহলে আমরা এখানে ভেক্টরের যোজন বিধিটা যদি প্রয়োগ করি তাহলে আমরা পাই এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। বা এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু এসি প্লাস সিএ। উভয় পাশে ভেক্টর সিএ যোগ করে দিলাম। আমরা তো বলে নিছি বিসি বরাবর হচ্ছে পি, এবি বরাবর ছিল আর, আর প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। যেহেতু লব্ধির মান 0 তাই বলগুলো সাম্যাবস্থায় থাকবে। এটাই বলের ত্রিভুজ সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্তমান প্রেক্ষাপটে জীবন চলা খুবই কষ্টকর। আশা করি তোমরা সবাই সতর্কতার সাথে জীবনযাপন করবে। মুখে মাস্ক ব্যবহার ছাড়া বাইরে কখনোই চলাচল করব না। জনসমাগম হয় এই রকম স্থান এড়িয়ে চলার চেষ্টা করব। তাহলে আমরা নিজেও সুস্থ থাকতে পারবো, পরিবারকেও সুস্থ রাখতে পারবো। এই প্রত্যাশায় আজকে খোদা হাফেজ।